গাজীপুর, কুমিল্লা, ফরিদপুরে ব্যাপক সংঘর্ষ, 11 শিক্ষার্থী গুলিবিদ্ধ, পুলিশের গাড়িতে আগুন, বরিশালের ছাত্রলীগ কর্মীকে অস্ত্রসহ ধরে গণপিটুনি। শিক্ষার্থীদের সাথে সংলাপের আগ্রহ প্রধানমন্ত্রীর, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন স্কিম বাতিল ঘোষণা। শহীদদের রক্তের ওপর পা দিয়ে কোনো সংলাপ নয় ঘোষণা আন্দোলনকারীদের, কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো মানুষের ঢল। শিক্ষার্থীদের আন্দোলনে শুধু সমর্থন নয়, সহযোগিতারও ঘোষণা মির্জা ফখরুলের, আগামীকাল মাঠে নামবে আওয়ামী লীগ, জানালেন ওবায়দুল কাদের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কর্মসূচিতে হামলা ও হত্যার প্রতিবাদ এবং 9 দফা দাবিতে আজও দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও গণমিছিল করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। গাজীপুরের মাওনায় আন্দোলনকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে 6 শিক্ষার্থী। আগুন দেওয়া হয়েছে পুলিশের 3টি গাড়িতে। ফরিদপুরে আন্দোলনকারীদের সাথে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের সংঘর্ষে আহত হয়েছেন কয়েক শিক্ষার্থী। এছাড়া বিক্ষিপ্ত সংঘর্ষে দেশের বিভিন্ন জায়গায় গণমিছিল, কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শনিবার সকালে গাজীপুরের শ্রীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনায় অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় চৌরাস্তার ফ্লাইওভারের নিচে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিলে উত্তেজনা দেখা দেয়, শুরু হয় সংঘর্ষ। পুলিশ বাধা দিলে উত্তেজিত ছাত্ররা পুলিশ বক্সে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন দেওয়া হয় পুলিশের 3টি গাড়িতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও গুলি ছোড়ে পুলিশ। গুলিবিদ্ধ হয় 6 শিক্ষার্থী। ফরিদপুরে আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। শহরের পশ্চিম খাবাসপুরে শ্রমিক লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের মিছিলে হামলা চালালে এর সূত্রপাত হয়। পরে আন্দোলনকারীদের ধাওয়া খেয়ে শ্রমিক লীগের নেতাকর্মীরা পালিয়ে গেলে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছোড়ে। এতে বেশ কয়েকজন আহত হন। কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ধাওয়া দেয় যুবলীগের কর্মীরা। এ সময় অন্তত 30টি গুলি করা হয়। গুলিবিদ্ধ হয় 5 শিক্ষার্থী। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় উপজেলা সহকারী কমিশনারের গাড়িতে আগুন দেয় শিক্ষার্থীরা। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা জড়ো হয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে। সেখান থেকে মিছিল নিয়ে রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে তারা। বৃষ্টি উপেক্ষা করেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, আইনজীবী ও শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেয়। বরিশালে 9 দফা দাবিতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় এক ছাত্রলীগ কর্মীকে অস্ত্রসহ আটক করে গণপিটুনি দেয় শিক্ষার্থীরা। বিএম কলেজ মসজিদ গেটের সামনে থেকে মিছিল নিয়ে নগরীর নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে গিয়ে অবস্থান করে শিক্ষার্থীরা। এদিকে নগরীর হাতেমালি কলেজের চৌমাথায় পুলিশের একটি ভ্যানে আগুন দেয় আন্দোলনকারীরা। ভাঙচুর করা হয় পুলিশ বক্স। জামালপুরে পুলিশের ব্যারিকেড ভেঙে বিক্ষোভ মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নতুন হাই স্কুল মোড়ে বাধা দেয় পুলিশ। এ সময় শিক্ষার্থী ও সরকারি দলের নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও দুপক্ষের ইটপাটকেল নিক্ষেপে কয়েকজন শিক্ষার্থী আহত হয়। হবিগঞ্জ ঢাকা সিলেট মহাসড়কে আগুন জ্বেলে অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় রাস্তার দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। টাঙ্গাইলের সখীপুরে শিক্ষার্থীদের মিছিল চলাকালে ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে সংঘর্ষ হয়। আহত হন অন্তত 15 জন। বৃষ্টিতে ভিজে রংপুরে গণমিছিল করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। প্রেস ক্লাব এলাকা থেকে মিছিল বের হয়ে রংপুর জেলা স্কুল মোড়ে অবস্থান নেয় তারা। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেয়। নারায়ণগঞ্জের চাষাড়ার শহীদ মিনার ও বিজয় স্তম্ভের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সারা দেশে কর্মসূচিতে হামলা ও হত্যার প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা। এ সময় নারায়ণগঞ্জের চাষাড়া থেকে বঙ্গবন্ধু সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা।
বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা টাউন হল মোড়ে অবস্থান নেয়। সংহতি জানায় ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। জয়পুরহাটেও গণমিছিল ও সমাবেশ হয়। শহরের নতুনহাট এলাকা থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে জয়পুরহাট বাজলা হাই স্কুলের সামনে সড়ক অবরোধ করে। সাভারে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বন্ধ থাকে যান চলাচল। ঝিনাইদহেও মিছিল ও সমাবেশ করে কোটা বিরোধী আন্দোলনকারীরা। শহরের আরাবপুর থেকে মিছিল বের করা হয়, পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পাবনায় 9 দফা দাবিতে বিক্ষোভ মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈরী আবহাওয়ার মধ্যেও এ কর্মসূচি পালন করে তারা। সিরাজগঞ্জের বাজার স্টেশনে পানির ফোয়ারা চত্বর থেকে মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণভবনের দরজা খোলা। কোটা আন্দোলনকারীদের সাথে তিনি বসতে চান, প্রয়োজনে অভিভাবকদের নিয়েও তারা আসতে পারে বলে জানান তিনি। শেখ হাসিনা বলেন, কোনো সংঘাত চাই না। আটক সাধারণ ছাত্রদের মুক্ত করে দেওয়ার নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে। রকুনুজ্জামানের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশ জুড়ে চলমান আন্দোলন, ব্যাপক সহিংসতা ও অসংখ্য প্রাণহানির প্রেক্ষিতে উদ্ভূত চলমান পরিস্থিতির মধ্যে শনিবার পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সাথে গণভবনে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে আন্দোলনকারীদের সাথে বসতে নিজের আগ্রহের কথা জানান প্রধানমন্ত্রী। বলেন, কোনো ধরনের সংঘাত চাই না। আমার সাথে যদি বসতে চায় তাহলে আমি বসতে রাজি। তারা যদি এখনো আসতে চায়, কথা বলতে চায়, আমি তাদের সাথে কথা বলতে চাই, তাদের কথা শুনতে চাই, তাদের দাবির কি কি বাকি আছে আমি এটা শুনতে চাই, এবং যেটা আমাদের সাধ্যমতো সেটা আমি পূরণ করতে চাই। আমি এই সংঘাত চাই না। তারা যদি বসতে চায় আমার সঙ্গে, এই আন্দোলনকারীরা, কোটা আন্দোলনকারীরা, আমি তাদের সাথে বসবো, তাদের কথা শুনবো, তাদের দাবি দাওয়া এই পর্যন্ত যা মেনে নিয়েছে আরও কিছু আছে কিনা সেটা হয়তো শুনতে হবে। এবং আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি, যেটা দেশবাসীরও জানা উচিত, যে আমি কখনোই আমার দরজা বন্ধ করিনি। গণভবনের দরজা খোলা। যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। আমি আবারও বলছি যে আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায়, আমি এখনও রাজি। যে কোনো সময় তারা আসতে পারে, আলোচনা করতে পারে, দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে। আটক সাধারণ ছাত্রদের মুক্তির নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, সে যেই হোক, অবশ্যই তাদের বিচার করা হবে, এবং যারা জড়িত তদন্ত করেই তা বের করা হবে। যারা অস্ত্রধারী, যেমন রংপুরে একটা ঘটনা ঘটেছে, যে পুলিশ দায়ী, সেই পুলিশকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং তার বিচার হবে। আর সাথে সাথে আমি এটাও নির্দেশ দিয়েছি যে এর ভিতরে যারা নিরীহ আছে তাদের সবাইকে, এবং ছাত্র যারা একেবারে খুনের সাথে জড়িত না বা এই সমস্ত ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত না, তাদেরকে মুক্তি দেওয়া শুরু করবে, এবং সেটা শুরু হয়ে যাচ্ছে। যারা যারা দোষী ঠিক তাদেরকে চিহ্নিত করে তারা থাকবে, কিন্তু বাকিরা যাতে মুক্তি পায় সে ব্যবস্থাটা কিন্তু আমরা করে দিয়েছি। এছাড়া গণভবনের মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত সার্বজনীন পেনশন ব্যবস্থা বাতিল ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাতিল করে দিয়েছে। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। সরকার পতনের এক দফা আন্দোলনে উত্তাল ঢাকা। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে কার্যত অচল পুরো রাজধানী। নগর জুড়ে পুলিশ, র্যাব, বিজিবির অবস্থান দেখা গেলেও শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো বাধাই দেয়নি তারা। আন্দোলনকারীদের স্পষ্ট ঘোষণা, শহীদদের রক্তের ওপর পাড়া দিয়ে সরকারের সঙ্গে কোনো আলোচনাই হবে না। শেখ হাসিনার পদত্যাগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থী, অভিভাবক সবাই। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মিরপুর 10 নম্বর গোল চত্বর হয়ে ওঠে জনসমুদ্র। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা স্লোগানে উত্তাল পুরো এলাকা। হাতে হাতে প্লাকার্ড আর গ্রাফিতি জানান দিচ্ছে যে কোনো মূল্যে দাবি আদায় করেই ঘরে ফিরবেন তারা। নিয়ে এই রাজপথে নেমে আসছি, কারণ তার ভবিষ্যৎ যে কোটা শুরু হয়েছে এই দেশে, আপনার ভারতের 18 লক্ষ লোক আমার দেশে কর্ম করে, অথচ আমার দেশের লোক রিক্সা চালায়। আজকের প্রধানমন্ত্রী শোক কান্না করছে এই মেট্রো রেলের নিয়ে, কিন্তু আপনার তার গেরুয়া বাহিনী যে হেলিকপ্টার থেকে বাচ্চাদের মারছে, তাতে ছাত্রলীগ যে হাতের রামদা
চাপাটি নিয়ে আমাদের দাবড়াইছে, তার কি হবে? আমাদের আন্দোলন কেন আমার ভাই বললো, কেন আমার বোন বললো? এক দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ, এক দফা চলবে, বুঝেছেন? আমরা অন্য কোনো কথা চাই না। আর যদি এটা না মানতে পারে, আমার একটা ভাইয়ের প্রাণ ফিরিয়ে দিক, আমরা একজনের রাজপথে থাকবো না। 2024-এ এসে এতটুকু খারাপ একটা অবস্থা হবে স্টুডেন্টদের, এটা আমরা কখনোই আশা করিনি। রাজধানীর সায়েন্স ল্যাবের মোড়ে সড়ক অবরোধ করে অবস্থান নেয় শিক্ষার্থীরা। তাদের সাথে যোগ দেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকরাও। এ সময় তারা এক দফা দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীরা জানান, তাদের সহপাঠীদের হত্যার বিচার এবং প্রধানমন্ত্রীর পদত্যাগ না করা পর্যন্ত রাজপথে থাকবেন তারা। ভয় ভীতি সারা বাংলাদেশের মানুষের মধ্যে আছে, কিন্তু আমার মনে হয় তারা এখন সেই সমস্ত ভয়কে অতিক্রম করে গেছে। আমরা ঘরে ফিরে যাব আমাদের দাবি না মানা পর্যন্ত। আমাদের দাবি এখন একটাই, এক দফা দাবি, শেখ হাসিনার পতন। আমাদের ভাইয়ের প্রাণের জন্য হইলেও আমাদের তো রাজপথে নামা লাগবে। তারা প্রাণ দিছে কাদের জন্য? অবশ্যই আমাদের জন্য। তো আমরা যদি এখন পিছপা হয়ে যাই তাহলে এটা বেইমানি হয়ে যায়। আমাদের এত ভাইয়ের রক্ত গেছে, আমরা আরো রক্ত দিয়ে হলেও আমাদের দাবি মানাবো। এই যে বাচ্চাগুলোর উপরে যেই যেটা করা হলো, এই যে আন্দোলনের তকমা দিয়ে যে আপনার ওই যে দমন পীড়ন গোলাগুলি করা, এগুলা কি কখনোই কোনো একটা সভ্য সমাজের সভ্য মানুষের কাজ হয়েছে? শান্তিপূর্ণভাবে রামপুরার আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি পালন করেছে। বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী, অভিভাবক অংশগ্রহণ করেন আন্দোলনে। বড় ভাইদেরকে মারা হয়েছে, আমার আবু সাইদকে মারা হয়েছে, রংপুরে আমার বড় ভাই আবু সাইদকে মারা হয়েছে। সেজন্য আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছি। তার মধ্যে পুলিশরা এসে আমাদের ভাইদেরকে মেরে একটা অশান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছে। ওনার শাসনামল একটা নির্দিষ্ট দলের শাসনামলে পরিণত হয়েছে। একটা স্বাধীন বাংলাদেশের ইতিহাসকে উনি সম্পূর্ণ পরিমাণে বিকৃত করছে। উনি বাংলাদেশের মানচিত্রটাকে রক্ষাত্ব করছে। আমরা যেন স্বাধীনভাবে, স্বাধীন দেশে স্বাধীনভাবে আমাদের অধিকার বলতে পারি এবং আমরা স্বাধীনভাবে চলতে পারি। এদিকে দুপুর 12টা থেকে যাত্রাবাড়ির দনিয়া কলেজের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা থেকে শনির আখড়া পর্যন্ত পুরো রাজপথ শিক্ষার্থীদের দখলে চলে যায়। এ সময় শিক্ষার্থীদের সাথে তাদের অভিভাবক ও সাধারণ মানুষকেও সংহতি জানাতে দেখা যায়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনার এলাকায় জড়ো হয়েছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। দুপুর 2:30টার পর থেকে দলে দলে শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন বিক্ষোভকারীরা। সময় যত গড়াতে থাকে আন্দোলনকারীদের সংখ্যা বাড়তে থাকে। হাজার হাজার মানুষের ভিড়ে শহীদ মিনার চত্বর ও এর আশেপাশের এলাকা পরিণত হয় জনসমুদ্রে। শহীদ মিনার এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীরা প্রতিবাদী নানা স্লোগান দেন। সারা দেশে ছাত্র নাগরিকের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে হত্যার প্রতিবাদ এবং 9 দফা দাবিতে গতকাল নতুন কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ সারা দেশে বিক্ষোভ মিছিল ও পরদিন রবিবার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়। কর্মসূচির অংশ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে দুপুর 12টার দিকে বিক্ষোভ মিছিল শুরু করেন আন্দোলনকারীরা। বেলা 2:30টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে আন্দোলনকারীরা কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে রওনা হন। বেলা 3টার দিকে সায়েন্স ল্যাব থেকে কয়েক হাজার মানুষ মিছিল নিয়ে শহীদ মিনার এলাকায় উপস্থিত হন। ছাত্ররা ছাড়াও অভিভাবক, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, কবি, সাহিত্যিক, শিল্পী সহ সমাজের নানা স্তরের মানুষ কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জড়ো হয়েছেন। দুই ভাগে বিভক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রাস্তায় নেমেছেন শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে। নীল দলের শিক্ষকরা বলছেন কোটা সংস্কার আন্দোলনে অনুপ্রবেশকারীর কথা। অন্যদিকে সাদা দলের শিক্ষকরা শিক্ষার্থীদের ওপর গুলি বন্ধ করা এবং গ্রেফতার বন্ধের দাবি জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে সকালে জড়ো হন ক্ষমতাসীন দলের সমর্থনকারী শিক্ষকরা। তারা শিক্ষার্থী এবং শিক্ষকদের ওপর হামলা ও নির্যাতনের নিন্দা জানান। তারা বলেন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে জাতীয় সংকট তৈরি করা হয়েছে, যা সবাইকে এক হয়ে মোকাবেলার আহ্বান জানান।
নীল দলের শিক্ষকরা অপরাজেয় বাংলা থেকে পদযাত্রা বের করেন। তারা উপাচার্য বরাবর 5 দফা দাবি তুলে স্মারকলিপি দিয়েছেন। এদিকে শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে সেই সাথে ছাত্র জনতার উপর হামলার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকরা ভিসি চত্বর থেকে পদযাত্রা করে শহীদ মিনার, দোয়েল চত্বর ঘুরে রাজু ভাস্কর্যে সমাবেশ করেন। এ সময় শিক্ষার্থী হত্যায় পুলিশের এজাহার নিয়ে মিথ্যাচারের প্রতিবাদ জানান শিক্ষকরা। আমাদের এই সুপ্রিয় শিক্ষার্থী সহ বাংলাদেশের নাগরিক, শিশু সহ সবার জীবন কেড়ে নেওয়ার এই যে একটি তাণ্ডব লীলা বাংলাদেশে সংগঠিত করে গেল, আমরা তাদেরকে দ্রুত বিচারের ব্যবস্থাপনায় দেখতে চাই। নিরাপদ যে শিক্ষার্থীরা গ্রেপ্তার হয়েছে তাদের অবিলম্বে মুক্তিদানের জন্য আমি সরকারকে অনুরোধ করব। যে একটি দাবি আন্দোলনকে, সেটিকে তার একটি সুষ্ঠু পরিসমাপ্তি দেওয়া প্রয়োজন। আলোচনার মধ্য দিয়ে এখানে সেটি হতে পারে। আমাদের বাচ্চারা স্কুল, কলেজ সবকিছু বন্ধ। পৃথিবীতে কোনো ইতিহাস নাই যে ক্লাস 1 এর বাচ্চা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় বন্ধ চলছে। তাহলে কি সরকার চলতেছে এই দেশে? আদৌ কোনো সরকার আছে কিনা? শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে আজকে। কি নির্বিচারে আমাদের সন্তানদেরকে গুলি করে মারা হচ্ছে, হেলিকপ্টার থেকে গুলি হচ্ছে, সামনে সামনে গুলি হচ্ছে। সেনাবাহিনীর কাজ হচ্ছে দেশকে প্রতিরক্ষা দেওয়া, ডিজিপির কাজ হলো বর্ডারকে রক্ষা করা, কিন্তু তারা সবাই এখন আমাদের নিরস্ত্র ছাত্রদের উপরে লেলিয়ে পড়েছে অস্ত্র হাতে নিয়ে। আমরা এর বিচার চাই। কেন এইভাবে নিরস্ত্র ছেলেদের উপরে হামলা করা হলো? কেন এইভাবে নিরস্ত্র ছেলেদেরকে গুলি করে মারা হচ্ছে? ছাত্রদের যৌক্তিক আন্দোলনে শুধু সমর্থন নয়, সব রকমের সহযোগিতা থাকবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্রদের সাথে দেশবাসী ও নেতাকর্মীদের পাশে থাকার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারাবন্দী দলের 2 স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং আমির খসরু মাহমুদ চৌধুরীর পরিবারের খোঁজ খবর নিতে তাদের বাসায় যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় 2 নেতার পরিবারের খোঁজ খবর নেন তিনি। পরে সাংবাদিকদের বিএনপির মহাসচিব বলেন, নজরুল ইসলাম খান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী দুইজনই অসুস্থ এবং বয়স্ক মানুষ। কারাগারে তাদের অমানবিকভাবে রাখা হয়েছে। পরিবার তাদের ঔষধ, ইনসুলিন পর্যন্ত পাঠাতে পারছেন না। জেল কর্তৃপক্ষকে মানবিক আচরণের আহ্বান জানান তিনি। অভিযোগ করেন, নির্বিচারে ছাত্র জনতাকে হত্যা করেছে সরকার। হত্যা নির্যাতনের পরেও ভয়কে জয় করে ছাত্রদের সাথে যোগ দিয়েছেন শিক্ষক, প্রকৌশলী, কবি, সাহিত্যিক, শিল্পী সহ সাধারণ মানুষ। গণজাগরণ শুরু হয়েছে। আন্দোলন এখন বিজয়ের দ্বারপ্রান্তে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে সাম্প্রদায়িক অপশক্তি। ধানমন্ডির আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণতের চেষ্টা চলছে, কিন্তু অশুভ শক্তির তৎপরতা সফল হতে দেয়া হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্ত্রাসীরা বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে অভিযোগ করে তিনি আরও বলেন, দেশবিরোধী একটি মহল চলমান সংকট জিয়ে রেখে ফায়দা লুটার তৎপরতা চালাচ্ছে। শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত বা সংঘর্ষ হয় এমন কোনো পরিস্থিতিতে আওয়ামী লীগ যাবে না বলেও জানান ওবায়দুল কাদের। কাল রাজধানী সহ সব মহানগরে জমায়েতের পাশাপাশি সারা দেশের ইউনিয়ন পর্যায়ে জমায়েত করবে আওয়ামী লীগ। পাশাপাশি সোমবার আওয়ামী লীগ শোক মিছিল করবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শিক্ষার্থী আবু সাইদ নিহতের ঘটনায় 2 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে মহানগর পুলিশ কমিশনার। সকালে পুলিশ জানায়, 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের গুলিতে নিহত হন শিক্ষার্থী আবু সাইদ। এ ঘটনায় অভিযুক্ত এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জায়গার আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। সিলেটে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দুপুরে নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হন মদিনা মার্কেটে। এ সময় জনগণের জানমাল রক্ষায় দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা। শোকাবহ আগস্টের 3য় দিনে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত এ সময় উপস্থিত ছিলেন। প্রতিবন্ধী শনাক্তকরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে মানিকগঞ্জে। উপজেলার বেতিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 2 শতাধিক প্রতিবন্ধীকে শনাক্ত করে চিকিৎসা দেওয়া হয়।
বিরল প্রজাতির 4টি মদনটাক পাখি সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে অবমুক্ত করা হয়েছে। দুপুরে নীলডুমুর বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সানবীর হাসান পাখিগুলোকে অবমুক্ত করেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।